প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজারে। আপনারা জানেন যে আজ শবে বরাত, তো সেই শবে বরাতকে ঘিরে আজকে দেখতে পাচ্ছেন যে রোহিতপুর বাজারে যে মিষ্টান্ন ভাণ্ডারগুলো রয়েছে বা বড় বড় যে বেকারিগুলো রয়েছে, তো সেখানে কিন্তু উপচে পড়া ভিড়। তো সাধারণ মানুষের কি কি মতামত এবং তারা কীভাবে এই দিনটিকে পালন করছে, তো সেগুলো আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন। আছে মুসল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে। গত বছরের তুলনায় এই বছরে কিছুটা কিছুটা ঘাটতি আছে। আর দামের দিক দিয়ে আমরা খুব গতবারের চাইতে এবার কম দিছি, ওই হিসেবে কাস্টমারের একটু কিছুটা ঘাটতির দিকেই আছে। প্লাস বিকেলবেলা কি আশা করা যায়? আশা করি দুপুরের পরে একটা ভালো বাজার হবে ইনশাআল্লাহ, আশা করি। আর সবাই দোকানদারি কেমনে করুন, সব জিনিসের দামপত্র, চিনির দাম, তেলের দাম, ময়দার দাম, সব জিনিসের দাম কেমনে আমাদের ব্যবসা হইব? মানে আপনি এইটা বলেন, কি বলবো? কেমন দেখছেন? কাস্টমার আছে, টুকটাক কাস্টমার আছে। কাস্টমার তো পয়সা লইয়া পারি না, যেটা সত্য। আমরা দাম চাইলে কেউ আমরা পয়সা পাই না, আমরা দাম দেয়া কিনে আনি। যেমন 120 টাকা কেজি দুধ কিনছি কালকা, মিষ্টি কয় 200 টাকা, 220 টাকা। কিভাবে আমরা দোকানদারি করুন, কিভাবে ব্যবসা করুন কোন? এই 200 টাকা কেজি বিক্রি করতে আসি মনে করেন। হ্যাঁ, এর মধ্যে কয় ধরনের রুটি আছে আপনার কাছে? আমার কাছে মনে করেন এই রুটি এক ধরনেরই হয়। হ্যাঁ, একটু মোরব্বাটার উপর দেয়। হ্যাঁ, ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, রোহিতপুর বাজারের মধ্যে শৈলী বেকারি, যেটা নাকি খুবই পরিচিত একটি নাম। তো দেখতে পাচ্ছেন যে আজকে সেই শৈলী বেকারি একবারে রুটিতে পরিপূর্ণ। তো আজকে তারা কেমন সারা পাচ্ছে, কেমন বেচা বিক্রি করছে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছে এবং যে ক্রেতা বা বিক্রেতাদের যে ধুম পড়ে গেছে, তো তা নিয়ে আমি কথা বলার জন্য সুযোগ পাচ্ছি না। আমি একটু ভেতরে শুধু দেখানোর চেষ্টা করছি। আপনার প্রিয় দর্শক, রোহিতপুর বাজারে আরেকটি হচ্ছে শাকিল কনফেকশনারি, দুঃখিত, হ্যাঁ, শাকিল কনফেকশনারি অ্যান্ড সুপার শপ। তো এখানে কিন্তু বেকারি আইটেমের যে বিশাল বড় দোকান। তো আজকে এই শবে বরাতকে ঘিরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় রুটি তৈরি হয়েছে বা বিক্রি করছে। তো তারা কেমন সারা পাচ্ছে সে সম্পর্কে আমরা কথা বলবো। কেমন সারা পাচ্ছে? আলহামদুলিল্লাহ, রুটি তো আমাদের এখানে মানসম্মত এবং 10 কেজি, 12 কেজি, 15 কেজি পর্যন্ত আছে, চলতেছে। কেজি 200, 220 এরকম। অন্যান্য বছরের ক্রেতার সংখ্যা চাহিদা ভালো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এমন আয়োজন শুধু রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন নয়, বাংলাদেশের নানান স্থানে আলোকসজ্জায় আলোকিত হয় বাজার ঘাট, নানান স্থান। বিভিন্ন ধরনের রঙিন বাতি ব্যবহারে রাতের আকাশে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। মিষ্টির দোকানগুলোতে বিভিন্ন প্রকার হালুয়া, জিলাপি এবং অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টি তৈরিও বিক্রি হয়। মোমবাতি ও আতর সুরমার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। কেউ তসবি, কেউ টুপি কিনছে। এরাতে অনেকেই গরিবদের মধ্যে বিতরণের জন্য খাদ্য সামগ্রী কেনেন। তাই চাল, ডাল, তেল, চিনি ইত্যাদির দোকানেও বেশ ভিড় হয়। বাজারের মসজিদ কিংবা অন্যান্য ইবাদতের স্থানগুলোতে বিভিন্ন দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনেক দোকানে মালিকেরা শবে বরাতের রাতে তাদের কর্মচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন। অনেক এলাকায় যুবকেরা একত্রিত হয়ে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে, এছাড়া রক্তদান কর্মসূচির মতো সামাজিক কার্যক্রমও দেখা যায়। কিছু কিছু স্থানে শবে বরাত উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে, যেখানে ইসলামিক গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়।